শিলিগুড়ি শহরে যানজট নিয়ন্ত্রণ ও পথ চলতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার কড়া অবস্থানে নামলো জলপাইমোড় ট্রাফিক গার্ড। মঙ্গলবার মহাবিস্থান এলাকায় বিশেষ অভিযান চালায় ট্রাফিক পুলিশ। মূলত যত্রতত্র টোটো পার্কিং এবং রাস্তার উপর দোকান বসিয়ে ব্যবসা করার বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। এদিন দেখা যায় মহাবিস্থান সংলগ্ন বিভিন্ন রাস্তায় বহু টোটো এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যার ফলে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল। পাশাপাশি রাস্তার একাংশ দখল করে কিছু ব্যবসায়ী দোকান বসানোয় পথচারীদের সমস্যায় পড়তে হচ্ছিল। অভিযানে নেমে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রথমে ব্যবসায়ী ও টোটো চালকদের সতর্ক করা হয়। রাস্তার উপর দোকান না বসানো এবং নির্দিষ্ট স্থানে টোটো পার্কিং করার নির্দেশ দেওয়া হয়। যদিও মঙ্গলবার কাউকে জরিমানা করা হয়নি, শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জলপাইমোড় ট্রাফিক গার্ডের এক আধিকারিক জানান, শহরের বেল ধরতে পারবে না, কেউ সিভিল হসপিটাল যেতে পারে না। স্যার 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 না আপনাদের, আপনি আজকে আসছেন, আমার খুবই ভালো লাগলো, খুবই ভালো। আপনি দেখছেন, আপনাদের দেখতে হবে এখন, মানে যেরকম আমরা তো চলে যাবো কিছুদিন পরে। আমাদের যে ছোট বাচ্চাগুলো আছে ওরা কি করে হাঁটে? এখানে আসতে চায় না কেউ। বাড়িতে গাড়ি আছে, ঘোড়া আছে, কিছু আছে, কেউ এখানে আসতে চায় না। হেলমেট এত বদনাম, এখানে সব ব্যবসা আছে, ব্যবসা থাকাকালীন ইনভেস্টমেন্ট আছে। এই ইনভেস্টমেন্টটা যতক্ষণ ভালো নেই আছে, ব্যবসায়ী হোক আরোই হোক, সবারই করতে হবে। আপনি বলবেন না এটা অফার্স আছে, এদের ভাঙিয়ে দাও, আর একটা ব্যবসায়ী আছে ওই 6 ফুট আগে করে ঘন্টা লাগাই রাখছে, এটা চলবে না। আমরা আজকে আসলাম, আগামীতে আরো ভালো হবে। প্রশাসন এখানে আসছে, এরা দেখছে কি কোথায় এখানে এনফোর্সমেন্ট আছে, কোথায় এনফোর্সমেন্ট না, কিরকম এখানকার লোক যাতায়াত করতে পারে, এখানকার না বাইরের লোকও কিরকম যাতায়াত করতে পারে। তো এখানে তো টোটালি এনফোর্সমেন্ট আছে চারদিকে। এটা ঝঙ্কার বিবেকানন্দ রোড, এটা একসময় যাওয়ার কথা ছিল এনজিপি, আর এখন ওই এনজিপি যাওয়ার রাস্তাটা এখন এক পার্টিকুলার 200 মিটার হোক বা 300 মিটার হোক, টোটালি এনফোর্সমেন্ট হয়ে গেছে। কেউ 1 ফুট বাড়িয়েছে, কেউ 6 ফুট বাড়িয়েছে, কেউ বাড়ি বানিয়েছে, কেউ গাড়ি বানিয়েছে। তাহলে ওটা তো কি চাইছেন? আমি সাধারণ মানুষ না, আপনিও একজন প্রেস রিপোর্টার আছেন, আপনি কি যাচ্ছেন? আপনি এখন ভালো করে যেতে পারেন? কোনো সময় কত অসুবিধা হয়, গায়ে লাগে, ছোট বাচ্চারা তো হাঁটতে পারে না, মায়েরা হাঁটতে পারে না, পাশে হসপিটাল আছে, হসপিটালে যেতে পারে না, পোস্ট অফিসে যেতে পারে না, কোর্টে যেতে পারে না, কর্পোরেশনে যেতে পারে না। এখানে এত টোটো বা গাড়ি ঘোড়ার অত্যাচার আছে, ওর অত্যাচারটা বাড়লো কি করে? সবাই তো একের পর এক দোকানদাররা আছে যারা ব্যবসা করছে এখানে, একদম ওদের হাঁটাতে হবে। যে ব্যবসায়ী হোক বা কাউই হোক, সবাইকে সরাতে হবে। আমি ব্যবসায়ী আছি, আমি 20 ফুট বাড়ায় রাখবো, এটা চলবে না। সরাসরি কি আবেদন কি আপনি সরকারের কাছে করতে আমি চাইছেন? সরকারকেই কাছে করছি, আমি শঙ্কর ঘোষ মহাশয়কেও জানাচ্ছি এই কথাটা, আমি শুভেন্দু অধিকারীকেও বলবো এই কথাটা, যে না এখানকার যদি এনফোর্সমেন্টটা না চালানো যায়, বা ব্যবসায়ীর হোক বা যে কারোরই হোক, এই জায়গাটা কোনো দিন ক্লিয়ার হবে না। আপনি কতই কিছু করে নেন, সবচেয়ে বেশি তো ব্যবসায়ীদেরও দেখতে হবে। যে 8-8 ফুট 10-10 ফুট করে রাস্তার উপরে এনফোর্সমেন্ট করে নিল, এখন একজন দেখাচ্ছিল যে 1 ঘন্টার মধ্যে আমি সরাই দিব, পুরো রাস্তাটা ক্লিয়ার করে দিব। তো ওনারা কি অন্য লোককে দেখে এই কথা বলছে? আগে নিজেরটা ঠিক হোক না বাবা। নাম? জয়প্রকাশ স্যার।